এক্সামিনেশন বা স্টেটমেন্ট রেকর্ড করল, এটা কিভাবে দেখছেন? সম্পূর্ণভাবে একটা পুলিশ রাজের নমুনা হিসেবে দেখছি। তার কারণ আমরা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করতে যাইনি। 21শে জুলাই আমাদের প্রোগ্রাম হয় ধর্মতলায়। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন সেখানে আবেদন করেছে পুলিশকে। পুলিশের হ্যাঁও আসেনি, নাও আসেনি। এই পরিস্থিতিতে আমরা একটা নিজেদের মতো করে একটা জাস্ট সমীক্ষা করে রাখা, যদি কিছু চেঞ্জ করতে হয়, ছোট করতে হয়, পুলিশ যদি রাস্তা ফাঁকা রাখার কিছু কন্ডিশন দিয়েও ছেড়ে দেয়, সেই জন্য ছুটির দিন রবিবার বিকেল 3টে বৃষ্টির মধ্যে রাস্তা না আটকে কোনো কর্মসূচি না করে যাতে একটু মাপের ব্যাপারটা একটু দেখে নেওয়া হয়েছে। এখন তার জন্য নোটিশ ধরানো হয়েছিল। আমি এসেছিলাম, পুলিশের প্রেমপত্র পেয়ে এসেছি, তদন্তে সহযোগিতা করেছি। তারা নানা রকম প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আমার সব প্রশ্ন মনে নেই, বলাও ঠিক নয়, তবে এরকম একটা ধরতে পারেন, মানে একটুখানি কল্পনা মিশিয়ে, যে রাস্তাটায় দাঁড়িয়েছিলেন পিচের রাস্তা ছিল না মাটির রাস্তা ছিল? আচ্ছা, যে গাছটার তলায় দাঁড়িয়েছিলেন ওটা পলাশ গাছ ছিল না কৃষ্ণচূড়া গাছ ছিল? আপনারা যখন দাঁড়িয়েছিলেন তখন কলক্ষ গাড়ি আপনাদের জন্য অবরুদ্ধ হয়েছিল। তা আমি কিছু ছবি ওনাদের দিলাম, তাতে দেখা যাচ্ছে এটা ধুধু রাস্তা, এবং আমরা কোনো অবরোধ কোনো কিছু করিনি, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করিনি। তো আমরা যা যা বলার সেগুলো বলেছি। আমরা পুলিশকে তো সহযোগিতা করছিলাম। আমরা যে কারণে এসেছিলাম, যে পুলিশ তখনও হ্যাঁও বলেনি, নাও বলেনি। না বললে নিশ্চয়ই আসতাম না। হ্যাঁ বলার সময় যদি কোনো কন্ডিশন দেন, যে এটা ছোট করতে হবে, ওটা বড় করতে হবে, ওই জায়গাটা ছাড়তে হবে, তার একটা প্রাথমিক বিষয় দেখে নেয়া। তো দেখে নেওয়ার জন্য তো এটার জন্য যে পুলিশকে চিঠি দিতে হয় বা এটা যে অপরাধ, এটা কে বুঝবে? সবচেয়ে বড় কথা, যে জায়গাটা সভা না করার জন্য আজকের সরকার তারা এত বড় বড় নির্দেশিকা দিচ্ছেন, ওই সভায় আজকের মুখ্যমন্ত্রী কতবার বক্তৃতা দিয়েছেন বলুন তো? ওই একই জায়গায় ভিক্টোরিয়ার হাউসের সামনে তৃণমূলের শহীদ তর্পণের যে সভা, সেখানে আজকের মুখ্যমন্ত্রী কতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মীর সামনে তিনি কতবার বক্তৃতা দিয়েছেন। আজকে সেই শহীদ তর্পণের জায়গা ওখানে হবে না? আমরা আশা করেছিলাম ওখানেই সরকার দেবেন। সেই জন্য আমরা কিছু নিজেদের মতো রাস্তা না আটকে একটা মাপজোক রাখছিলাম, যে যদি সরকার কোনো কন্ডিশন দেয়, পুলিশ কোনো কন্ডিশন দেয়, এই দিকটা ছাড়তে হবে, ওই দিকটা কমাতে হবে, যাতে আমরা তৈরি থাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা নোটিশ দিয়েছেন, জিজ্ঞাসাবাদ করেছেন। তা আমি জিজ্ঞাসাবাদের যা যা উত্তর দেওয়ার দিয়েছি, কিন্তু এর থেকে প্রমাণিত হয় যে আচ্ছা, মমতা ব্যানার্জি যদি, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তৃণমূল কংগ্রেস নাকি দুর্বল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই হয়েছেন, অমুক সরকারের পৃষ্ঠপোষকতায় দল নাকি ভাগ করার চেষ্টা হচ্ছে, তা এত ভয় কিসের? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই শহীদ তর্পণের জন্য আইন জারি করে সমস্ত জনসভা বন্ধ করে দিতে হবে। ফিতে দিয়ে মাপলে পুলিশ করতে পারবে। ওনারাই লজ্জায় পড়ে গেছেন, ওনাদের উপর আমার কোনো রাগ নেই, ওনারাই বিরাট লজ্জায় পড়ে গেছেন যে এরকম একটা ওপর থেকে এসছে যে ওনাদেরকে এই বিষয়টা নিয়ে লোককে বিরক্ত করতে হচ্ছে। ওখানে কি জায়গা দেওয়া হচ্ছে না? সেটা তো কাল জানিয়ে দিয়েছে, ওনারা দিচ্ছেন না। তাহলে কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। আমার তো সেটাই প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে তিনি যখন মুখ্যমন্ত্রী হননি, যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তিনি কবার ওই একই জায়গায় শহীদ তর্পণের সমাবেশে তৃণমূলের সবাই লক্ষ লক্ষ কর্মীর সামনে উনিও তো বক্তব্য রেখেছেন। তো সুতরাং আজকে সেটা নিষিদ্ধ করছেন, এবং যখন নিষিদ্ধটাই হচ্ছে তখন আমরা তো নিশ্চয়ই ঝগড়া করতে যাব না। কিন্তু যখন আমরা আবেদন করেছিলাম এবং আবেদন করার পর আমরা ইয়েস পাইনি, নো পাইনি, সেই সময়টা অন্তর্বর্তীকালীন সময়ে আমরা একটা প্রস্তুতি রাখছিলাম। পুলিশ যদি কোনো কন্ডিশন দেয় যে এটার এই জায়গাটাকে এইভাবে ছাড়তে হবে, ওইভাবে ছাড়তে হবে, আমরা তার প্রস্তুতির জন্য একটু মাপজোক করেছিলাম, মাপামাপির জন্য। প্রোগ্রাম নয়, পথসভা নয়, অবরোধ নয়, ছুটির দিনে ফাঁকা রাস্তায় বৃষ্টির মধ্যে মাপামাপি। এখন প্রশ্নগুলো তারা তাদের মতো করেছেন, আপনারা এইভাবে ধরতে পারেন, পিচের রাস্তা ছিল না মাটির রাস্তা ছিল? যে গাছটা দেখেছেন ওটা পলাশ গাছ
নাকি ওটা কৃষ্ণচূড়া গাছ? যে ফিতে দিয়ে মেপেছেন ওটা প্লাস্টিকের ফিতে নাকি পাটের তৈরি ফিতে? আপনারা কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন, উত্তর দিকে না দক্ষিণ দিকে? আপনারা যখন দাঁড়িয়েছিলেন তখন ক লক্ষ গাড়ি সেই জায়গাটায় আটকে গিয়েছিল। আপনারা কি জানেন ফিতে নিয়ে যাওয়াটা আজকালকার দিনে অপরাধ রাস্তায়? ফলে এই ভয়ঙ্কর সুন্দর প্রশ্ন, প্রায় এগুলো এরকমই সমস্ত প্রশ্ন, এগুলো প্রতীকী প্রশ্ন। এই ভয়ঙ্কর সব দেখে একটা পুলিশ রাজের নমুনা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনিও তো রাজনীতি করে উঠেছেন, আপনি তো একেবারে গ্রাসরুটের রাজনীতি করে উঠেছেন, বিরোধী রাজনীতি করেছেন, এই দলের শহীদদের তর্পণও আপনি করেছেন, তারপরে কি এগুলো সমস্ত ঠিক হচ্ছে? কুণালদা, আজকে ঋতব্রত, অরূপ রায় এরা সব দিল্লি গেছে, দুজনের টিম আগামীকাল ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমারের নেতৃত্বে, সেখানে ওরা মিট করবে। তৃণমূল কংগ্রেসের প্রতীক থেকে তহবিল সবকিছুর ওরা ক্লেম করে। দেখুন, এটা গোটাটাই তো চলছে বিজেপি স্পন্সর, ওদের মিটিংয়েও তো সেই দিল্লি থেকে আসা লোকেরা বসে থাকছেন। তো ফলে এটা যাই হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তৃণমূলকে ড্যামেজ করার চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছে। যারা যারা গেছেন, আমি সকলকে বলবো না, তাদের কারুর নামে কি কি মামলা আছে খেয়াল করেছেন? কার নামে খুনের মামলা আছে? কেউ খুনের মামলায় ভালো তৃণমূল সাজছেন, আর যিনি খুন হয়েছেন তার স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে যাচ্ছেন। তারা বাঁচতে যাচ্ছেন, বাঁচতে চাই বিজেপি তাই। খুনের মামলা আছে, বাঁচতে চাই বিজেপি তাই। অবৈধ সম্পত্তির মামলা আছে, বাঁচতে চাই বিজেপি তাই। ধর্ষণের মামলা আছে, বাঁচতে চাই বিজেপি তাই। আমার বিরুদ্ধে মামলা নেই, কিন্তু যদি ভিত্তিহীন মামলা দিয়ে দেয়, চাপ আছে, বাঁচতে চাই বিজেপি তাই। আমার বিরুদ্ধে মামলা নেই, কিন্তু আমার চারপাশের লোকদের মামলা থ্রেট দেওয়া হয়েছে, বাঁচতে চাই বিজেপি তাই। এটা কোনো বিরোধী দল না, এটা একটা বকলস পরা বিরোধী। সরকার যারা চালাচ্ছে তারাই একটা বকলস পরা বিরোধী রাখতে চাইছে, যাতে তাদের সরকার চালাতে সুবিধা হয়। এরা তৃণমূলের টিকিটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারছেন, নিজেদের এলাকায় যেতে পারছেন না, আত্মীয়দের কাছে অধিকাংশই মুখ দেখাতে পারছেন না। তবে সবার দোষ নেই, অনেককে চাপ দিয়ে কয়েকজন অর্গানাইজড হয়েতে বেইমানি করছেন, আর কয়েকজনকে চাপ দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে, একজন বিধায়ক বিধানসভায় ওদের কথা শোনেননি বলে তার সিকিউরিটি উইথড্র করে নেওয়া হয়েছে। তো এই ধরনের পুলিশ রাজের চাপ দিয়ে তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে দিল্লির বিজেপি। অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা রেকর্ডিং এর জন্য গতকাল উনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, ইমিউনিটি পাননি, হাইকোর্ট ইন্টারভেন করতে চাননি। আজকে বিধাননগর এসিজেএম বলল আগামী 8 তারিখ সকালবেলা ওনাকে আসতে হবে এবং সিআইডিকে সেই মোতাবেক জানিয়েও দেওয়া হচ্ছে। না, কিন্তু কোর্টের, আমি নিশ্চয়ই কোর্টের একটা বিষয়, কোর্টের বিষয়ে কোনো মন্তব্য করব না। এটা কোর্টের রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে লড়াইটি লড়েছেন, ফলে কোর্ট কিছু বললে আমি সেই বক্তব্য বলবো না। না, তাপস মণ্ডল রাজসাক্ষী, তিনি বলছেন যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে মাস্টার মাইন্ড কুন্তলের হাত ধরে আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। এখন যা ইচ্ছে, মানে এখন যেটা বলবেন, যার যা ইচ্ছে অভিযোগ লাগিয়ে দিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি দলকেও জানিয়েছিলেন এই বিষয়টা লিখিত আকারে। আমি এটা তার ব্যাপার, কি বলছেন এখন তার দায়িত্ব কে নেবে? তিনি একটা ইচ্ছে হলো বলে দিলেন, তা নিয়ে কোনো মন্তব্য করবো না। কুণালদা, অপরূপা পোদ্দারকে আজকে পুলিশ ডেকেছিল শ্রীরামপুর পুলিশ স্টেশন, উনি সেখানে যাননি, কোর্টে গেছিলেন, ওনার হাজবেন্ড। দেখুন, একটা সমস্যা হচ্ছে যে যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মূল তৃণমূলের সঙ্গে আছেন তাদের উপরেই সমস্ত রকম পুলিশি অ্যাকশন হচ্ছে। যারা ওদিকে থাকছেন, বিজেপি স্পন্সার্ড তথাকথিত ওইদিকে থাকছেন, ওই বালিশ শিবিরে থাকছেন, একটু এগিয়ে যাই আমরা, ওই পুলিশের এই জায়গাটাকে একটু ছেড়ে দিই। যারা বালিশ শিবিরের দিকে যাচ্ছেন, তো সেই দিকে বালিশ শিবিরের দিকে যাচ্ছেন, তো তাদের কাছে পুলিশের অ্যাকশন হচ্ছে না। তার কারণ হচ্ছে বালিশ শিবিরের দিকে যাচ্ছেন, সেখানে অ্যাকশন হচ্ছে না। তা বিরাট টাকার অভিযোগ, সঙ্গে সঙ্গে বেল, অস্ত্র নিয়ে অভিযোগ,
আর্মস অ্যাক্ট দিতে পুলিশ ভুলে যাচ্ছে। তাহলে এইভাবে বেশি দিন চলবে না। সাধারণ পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, ওনারা চাকরি করছেন, ওনারা ওনাদের কর্তব্য করছেন, রাজনৈতিক নির্দেশ আসছে সেই মতো ভাবে হচ্ছে। সেবাশ্রয় ক্যাম্পে হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়েছিল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ। ক্যাম্প সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি উত্তর দিতে পারবো না। সাংসদ মহুয়া মৈত্রের ওপর আজকেও ডিল। হ্যাঁ, অত্যন্ত আপত্তিকর কাণ্ড কারখানা হয়েছে। মহুয়া একটি বৈঠক করছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের সবাই ছিলেন, সেখানে জমায়েত করে হামলা হয়েছে, ডিম ছোড়া হয়েছে, এবং সেখানে পুলিশ সেই বেআইনি জমায়েত, বিজেপির জমায়েতকে সরাতে কোনো ভূমিকা পালন করেনি। অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে। 1,10,00,000 লোকের কাছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, অন্নপূর্ণা ভান্ডার কি করে প্রায় 1,40,00,000 প্রায় কমে যাচ্ছে। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, যে মোট সংখ্যা, আমরা বারবার কি বলছিলাম, যাতে মানুষ যারা সুবিধা পাচ্ছেন সবাই সেই সুবিধাটা পান। আজ অন্নপূর্ণা ভান্ডার দেখা যাচ্ছে 1 কোটি বেশি লোক, প্রায় 1,30,00,000, এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারবো না। এত মানুষ আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, কিন্তু তারা অন্নপূর্ণা যোজনা তাদের ঢোকেনি, তারা এলিজেবল বলে চিহ্নিত হচ্ছেন না। আমরা রাজ্যপালের ভাষণেও দেখেছি, মাননীয় অর্থমন্ত্রীকেও বাজেটের সময় আমরা অনুরোধ করেছিলাম, এই যে আপনারা বলছেন যোগ্য মহিলাদের দেয়া হবে, এই যোগ্যতার মাপকাঠিটা কি সেটা না দিলে তো যারা বিভিন্ন, মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষকে যে সুবিধাটা দিচ্ছিলেন, আর্থিক সুরক্ষা দিচ্ছিলেন, তো সেটা তো সেইটা তো কমে যাচ্ছে সংখ্যা। এটা কি করে হতে পারে? বহু মানুষ এই নিয়ে বিভ্রান্ত হয়ে আছে। লাস্ট কোয়েশ্চেন, যে আজকে টাকিতে সেচ দপ্তরের ল্যান্ডে আবার বুলডোজার দিয়ে প্রশাসন 3খানা হোটেল সেগুলো পুরো দুর্মুষ করে দিয়েছে। এক্ষুনি বলা মুশকিল, কিন্তু সেটা আইনি পদ্ধতিতে হওয়া উচিত, এবং যাদের ক্ষেত্রে বেআইনির অভিযোগ, তারা এই বিষয়টা তাদের আইনজীবীরা তারা বলতে পারবেন। যেটা সম্পূর্ণ জানি না, সেটা বলা খুব মুশকিল। ঠিক আছে, থ্যাংক ইউ।